আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমার খালে এখনও পানি আসেনি, এগুলো গতকালের পানি আর কি। তো এগুলো দিয়ে এখন আর কি আমি মাছ ধুবো। তো বন্ধুরা আর কি আমার বাসায় আর কি আমার হাজব্যান্ড হচ্ছে মাছ আনছে আর কি। তো এগুলো কিন্তু ঘেরের মাছ, তো হচ্ছে ঘের থেকে মারা হয়েছে, এগুলো কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসে নেই। তো এখন যেহেতু শীতের সিজন, এখন কিন্তু প্রায় সব ঘেরেই আর কি পানি করে মাছ ধরা হবে আর কি। তো সেখান থেকে আমার বাসায় আর কি 3টে মাছ নিয়ে আসছে। তো মাছগুলো কিন্তু দেখেন অনেক ফ্রেশ আর কি। তো এগুলো কিন্তু বরফ দেওয়া মাছ না, যেহেতু খেতে কিন্তু অনেক মাশাআল্লাহ ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে কিন্তু 3টে মাছ আছে, একটা হচ্ছে পাঙ্গাস মাছ, একটা হচ্ছে গ্লাস কাপ মাছ, একটা হচ্ছে রুই মাছ আর কি। তো বন্ধুরা কিন্তু হলো মাছগুলো দেখেন মাশাআল্লাহ কিন্তু অনেক বড়। তো এগুলো আসলে কেটে আনলে সুবিধা হইতো। তো বাসায় যেহেতু বাচ্চারা আছে, তো আমার হাজব্যান্ড কিন্তু সবসময় মাছ কিনে নিয়ে আসলে এরকম আস্ত আনার চেষ্টা করে, কেন বাচ্চারা হলো দেখতে চায় আসলে মাছটা কত বড়। ওরা কিন্তু দেখে খুশি হয়, এই কারণে আর কি আনে। কিন্তু আসলে ওদেরকে খুশি করতে যায় তো আমার অনেক অবস্থা খারাপ হয়ে যায়, কারণ মাছ আসলে বড় মাছ কাটা অনেক কষ্টের ব্যাপার আর কি। তো তারপরে আমার হাতে একটু সমস্যা আছে, আমি বড় ধরনের মাছ ধরে কাটতে পারি না আর কি। তো এই জন্য হচ্ছে আমার বোনকে দিয়ে মাছগুলো কাটাচ্ছি আর কি। তো আমার বোন যেহেতু মাছগুলো কাটতেছে, ওকে আর কি আমি সহযোগিতা করতেছি, মাছগুলো একটু আঁশ ফেলাই দিচ্ছি আর কি। তো বন্ধুরা, আসলে এই মাছগুলো কিন্তু হচ্ছে শীতের দিনে কিন্তু খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে। গরমের দিনে কিন্তু আপনার ঘেরের মাছ খেতে ভালো না লাগলেও শীতের সিজনে কিন্তু আপনার খেতে ভালো লাগে। আপনি এটা সবজি দিয়ে রান্না করতে পারেন বা এমনিতেও ভুনা করতে পারেন। তো এই জাতীয় মাছগুলো কিন্তু শীতের দিনে কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে আর কি। তো আপনাদের কাছে কীরকম লাগে যে এই ধরনের মাছ আসলে খেতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি। তো দেখেন আমার বোন আর কি সাবধানে মাছগুলো কাটতেছে। তো আসলে ওর জন্য আমার টেনশন হচ্ছিল যে ও হলো মাছগুলো কাটতে যায়, ওর হাত কেটে না যায়। তো ওকে আমি আস্তে ধীরে বলতেছিলাম, অত তাড়াহুড়োর কিছু নেই, তুমি হলো মাছগুলো আর কি আস্তে আস্তে কাটো আর কি। তো আস্তে আস্তে ও সাবধানতার সহিত আর কি মাছগুলো কাটতেছে। তো মাছগুলো যেহেতু বড় মাছ কাটতে গেলে কিন্তু কাটা একটু শক্ত হয়, তো মাছগুলো কাটতে কিন্তু একটু সমস্যা হয়ে যায় আর কি। তো আস্তে ধীরে মাছগুলো আর কি কাটতেছে। তো বন্ধুরা দেখেন, কথা বলতে বলতে আমাদের কিন্তু 2টা মাছ কাটা হয়ে গেছে আর কি। তো বাকি একটা মাছ কাটলে আর কি হয়ে যাবে। তো হচ্ছে আমি আসলে টেনশনেই করতেছি যে আর কতক্ষণে মাছটা কাটা হয়ে যাবে, এবং না হলে মনে হচ্ছে যে যদি হাত কেটে যায় আর কি। তো হচ্ছে সাবধানতার সহিত করাই আসলে অনেক ভালো আর কি। তো আস্তে আস্তে কিন্তু মাছগুলো হলো সবগুলো কাটার চেষ্টা করতেছে। তো বড় মাছের কিন্তু বন্ধুরা মাথা কিন্তু অনেক শক্ত আর কি। তো আসলে সাবধানতার সহিতই আর কি কাটতে বলতেছি ওকে আমি। তো আসলে মাছ খেতে যতটা মজা বন্ধুরা, কাটা কিন্তু আসলে অতটাই সাজা আমার কাছে মনে হয়। তো আপনাদের কার কার কাছে মনে হয় এরকম আর কি, যে মাছ কাটা আসলেই সাজা? তো দেখেন কথা বলতে বলতে আমার পুরো মাছগুলো কাটা হয়ে গেছিলো। আমি সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে মাছগুলো ধুয়ে নিছি আর কি। এখন আমি ফ্রিজে রাখবো। তো দেখেন মাছ আসলে এই 3টে মাছ আর কি, এরকম এতগুলো মাছ হয়েছে আর কি। তো মাছগুলো মাশাআল্লাহ খেতে ভালো লাগবে আর কি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ।